রিয়াআন লিল ওয়াজহি, আমার চেহারাটাকে সুন্দর করে দিবে। 2 নম্বরে হৃদয়টাকে আলোকিত করে দিবে। মুহাব্বাতান সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দিবে। মানুষের হৃদয়ে তোমার ভালোবাসা সৃষ্টি করে দিবে। নবীর উপরে একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10 গুণ মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। দুরুদের আরেকটা ঘটনা, আমি সব দোয়া জানি, শব্দ মুখস্থ আছে, নিয়ম কানুনও জানি, কিন্তু এই দুরুদের সরাসরি একটা অলৌকিক পাওয়ার দেখেছি। এদিন থেকে আমি সব সময় দুরুদের আমল করি। আল্লাহর ওই আল্লাহর বান্দা আমার আব্বার চেহারার মধ্যে হাতটা বুলায় দিতে দেরি সাথে সাথে চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। এদিন থেকে আমি সব সময় দুরুদের আমল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে দরুদ শরীফটি পড়লে চেহারা সুন্দর হয় এবং যে আমলগুলি করলে, যে দোয়াগুলি নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আমার চেহারা সুন্দর করে দিবেন, চেহারার মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। কোরআন ও হাদিস থেকে আজকে আমরা সঠিকটি জানবো যে আমলগুলি, এই দরুদ শরীফ আমরা কিভাবে পড়বো, আমরা কিভাবে আমল করব, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে ডক্টর মিজানুর রহমান আজহারী সহ শায়েখ মোস্তাকুন নবী সহ বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে কোন দরুদ শরীফটি পড়লে চেহারা সুন্দর হয় এবং কোন কোন আমলগুলি, কোন কোন দোয়াগুলি নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা চেহারা সুন্দর করে দেন, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আল আমিন হুসাইনের বক্তব্যটি শুনে আসি। হাদিসে আছে, নবীর উপরে একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে এবং 10 গুণ মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে। আল্লাহর একজন ওলি ছিল শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলেন। শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি একবার হজ করতে, হজের মৌসুমে হজ করবার জন্য মক্কায় গেলেন। মক্কায় গিয়ে দেখে একটা যুবক কোনো দোয়া পাঠ করে না, শুধু দুরূদ পাঠ করতেছে। আল্লাহু আকবার। যুবক, তুমি কি হজ করবার নিয়ম কানুন জানো না? তালবিয়া পাঠ করতে পারো না? তুমি তো কোনো দোয়াই পাঠ করতেছো না, তুমি শুধু দুরূদ পাঠ করতেছো, তুমি কি অন্য কিছু জানো না? ওই যুবক বলে, আল্লাহর ওলি, আমি সব দোয়া জানি, আমার শব্দ মুখস্থ আছে, নিয়ম কানুনও জানি, কিন্তু এই দুরুদের সরাসরি একটা অলৌকিক পাওয়ার দেখেছি। ওই দিন থেকে আমি সব সময় দুরুদের আমল করি। ওই যুবককে তখন বললেন, বাবা তুমি দুরুদের মধ্যে কি পাওয়ার দেখেছো? বলে, আল্লাহর ওলি গো, আপনি যেহেতু জিজ্ঞাসা করলেন, না বলো পারি না। আমি আমার বাবাকে নিয়ে বিশাল বড় একটা কাফেলার সাথে হজ করবার জন্য মক্কার দিকে রওনা দিলাম। কয়েকদিন পথ চলতে চলতে মরুভূমির মধ্যখানে যখন আমরা আসলাম, আমার বাবা অসুস্থ হয়ে যায়। আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার বাবা ওই রাস্তার মধ্যে ইন্তেকাল করে। সবাই আমাদেরকে রাখিয়া চলিয়া যায়। ও আল্লাহর ওলি গো, আমি আমার আব্বাকে রাখিয়া যাইতে পারলাম না, যেহেতু আমার আব্বা যেন অসুস্থ। এই জন্য মরুভূমির মধ্যখানে আমি আর আব্বাকে নিয়ে অপেক্ষা করতেছিলাম। কিছুক্ষণ পর আমার আব্বা যেন হঠাৎ যখন অসুস্থতার তীব্রতা বেড়ে গেল, আমার আব্বা যখন অসুস্থ হয়ে গেল, আমার আব্বাজান এই মরুপ্রান্তের মধ্যে ইন্তেকাল করলেন। কিন্তু ইন্তেকাল করবার পর আজব যে ঘটনা, আমি তাকাইয়া দেখি আমার আব্বার চেহারাটা মানুষের চেহারা নাই, শুকুরের চেহারা হয়ে গেছে। এখন আমার চিন্তা হলো, আমি যে মানুষকে ডাকাডাকি করব, মানুষ যদি দাফন কাফন করবার জন্য আসে আর আমার বাবার চেহারা দেখে, তো আমার বাবার চেহারা তো করে চেহারা হয়ে গেছে, তো এই অবস্থায় আমার ইজ্জত সম্মান নষ্ট হবে। এই জন্য আমি কান্না করতেছিলাম, আমি কোনো বুদ্ধি পাচ্ছিলাম না। এই অবস্থায় আমি কি করব, কোথায় যাব, কাকে আমি ডাকবো? যদি আমি এলাকায় যাই, মানুষকে ডাকাডাকি করি, মানুষ তো আসবে, কিন্তু আসবার পরে আমার আব্বার চেহারাটা জাগবে। আমরা তো একজন মৃত মানুষের চেহারা দেখি, ঠিক কিনা বলেন? আমার বাবার মৃত্যুর খবর সংবাদ পাওয়ার পর এই দেশের লোকগুলো যখন আসবে, বলবে, দেখি তো তোমার আব্বার চেহারাটা কেমন। যখন কাপড়টা সরাইয়া যখন দেখবে আমার আব্বার চেহারার মানুষের চেহারা নাই, শুকুরের চেহারা হয়ে গেছে, জানাজা তো কেউ দিবে না, আমাদের পাশেও কেউ থাকবে না, বড় বিপদ প্রান্তে চোখের পানিগুলো সারিয়ে কান্না করতেছিলাম। হঠাৎ করে ঘুমের করে স্বপ্ন দেখি একজন আল্লাহর বান্দা, সুশ্রী বালক, সাদা কাপড় পরিহিত, মাথার মধ্যে সাদা পাগড়ি পরিয়ে আমার সামনে এসে হাজির। এই মরুভূমির মধ্যে কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? আমি বললাম, কে আপনি, কি আপনার পরিচয়? আমি আপনাকে চিনতে পারলাম না। তুমি আমাকে চিনতে পারো না, পারো বলো, তোমার বাবার কি হয়েছে? ও আল্লাহর বান্দা, আমার বাবা আমরা
হজ করবার জন্য যখন মক্কায় যাইতেছিলাম, এই রাস্তার মধ্যে আমার আব্বা যেন অসুস্থ হয়ে পড়ে, আমার আব্বা ইন্তেকাল হয়। আর ইন্তেকাল হওয়ার পরে আমার আব্বার শুকুরের চেহারা হয়ে যায়। এখন আমি কাকে ডাকবো, আমি কার কাছে যাব সাহায্যের জন্য? এই জন্য আমার বড় বিপদ, এই জন্য আমি কান্না করতেছি। তখন ওই আল্লাহর বান্দা যাকে দেখলাম সুশ্রী বালক, তখন ওই বান্দা বলল, তুমি কান্না করো না, তোমার বাবার মুখের যে কাপড়টা আছে কাপড়টা সরাও। আমি যখন কাপড়টা সরাইলাম, ওই আল্লাহর বান্দা তাকাইয়া দেখে আমার আব্বার শুকুরের চেহারা হয়ে গেছে। আর ওই আল্লাহর বান্দা আমার আব্বার চেহারার মধ্যে হাতটা বুলাই দিতে দেরি সাথে সাথে চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। এই মরুপ্রান্তে আমাকে বিপদের সময় সাহায্য করলেন। আপনি কে, কি আপনার পরিচয়? বলে, যুবক তুমি কি চিনতে পারো না আমাকে? বলে, না। বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বলে, হ্যাঁ আল্লাহর নবী, আমি তো আপনাকে সংবাদ দেই নাই, আপনি কি করে জানলেন আমার আব্বা জান মরুপ্রান্তে অসুস্থ হয়ে মারা গেল? আর আমার আব্বার চেহারা শুকুরের চেহারা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, দুনিয়াতে একদল ফেরেশতা আছে, আমার উপরে কেউ দুরূদ পড়লে সাথে সাথে দুরূদটা আমার রওজায় তার নাম ঠিকানা সহ পৌঁছায় দেয়। আমার বাবা দৈনিক 200 বার দুরূদ পাঠ করত, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার দুরূদ পাঠ করত। আজকে সন্ধ্যার দুরূদ আমার রওজা পাকে পৌঁছায় নাই। এই জন্য আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, কি রে ফেরেশতা, আমার যে উম্মত দৈনিক 200 বার দুরূদ পাঠ করে একটা দিনও মিস হয় না, আজকে রাত্রে তার দুরূদ কই? ওই ফেরেশতা আমাকে বলল, আল্লাহর নবী, আপনার ওই উম্মত মরুপ্রান্তে ইন্তেকাল করেছে, কিন্তু ইন্তেকাল করে শেষ নয়, আপনার ওই উম্মতের চেহারাটা শুকুরের চেহারা হয়ে গেছে। তার সন্তান পিতার লাশ নিয়ে মরুপ্রান্তে বড় বিপদের মধ্যে আছে, কান্নাকাটি করতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক, এই সংবাদ শুনবার পরে আমি নবী রওজা পাকে আর শুয়ে থাকতে পারলাম না। আমার উম্মতকে বিপদ থেকে মুক্ত করবার জন্য আমি নবী নিজে রওজা থেকে চলে এসেছি। নবীর উপর দুরূদ পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যত বেশি দুরূদ পড়বেন, নবীর সাথে তাআল্লুক মহব্বত বেড়ে যাবে, আর এই মহব্বতটা কবরে গেলে নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। নবীকে ভালোবাসতে হবে জীবন থেকে বেশি। নবীকে যদি জীবন থেকে বেশি ভালোবাসতে না পার, তাহলে ওই ভালোবাসায় কোনো কাজে আসবে না। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ভাই বোন সন্তান সন্ততি আমি নবীকে বেশি ভালো না বাসবো। আয়নার সামনে দাঁড়ালে কি করি? চেহারা দেখি, চুল আঁচড়াই, আর কি করি? জোস জোস পোজ দেই নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব সুন্দর মানুষ ছিলেন। উনি চাইলেও এই জোস জোস পোজ দিতে পারতেন, এবং ওনার পোজ দেওয়াটাই সবচেয়ে সুন্দর হতো। কিন্তু লুক এট দ্য অ্যাটিটিউড। উনি আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে বলতেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার চেহারাটাকে যেরকম সুন্দর করেছেন, আমার আচরণটাকেও সুন্দর করে দেন। এই দোয়াটা কি সবাই পারেন? আসেন এই দোয়াটা সবাই একটু পড়ি। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দর মানুষ ছিলেন। আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর কি কেউ ছিল পৃথিবীতে? অনেকে বলে যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম উনি অনেক সুন্দর ছিলেন। এটা ঠিক, উনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের চেয়ে বেশি সুন্দর ছিলেন না। আল্লাহ রাসূল বলতেন, আনা মালিহুন, আমি লাবণ্যময় সুন্দর, আখি ইউসুফু সবিহুন, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। ধবধবে সাদা সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এদিকে সাদা সুন্দর, এদিকে লাবণ্যময় সুন্দর, কোনটাকে বেশি ভালো লাগবে? বিউটি পার্লারেও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই মধু ইউজ করে। এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক। কাটা জায়গায় মধু লাগাই দিলে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন। আল্লাহ তাআলা দুইটা জিনিসকে শেফা বলেছেন, এক হচ্ছে কোরআন, আর হচ্ছে মধু। মধু আর কোরআন, এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করে নাই। দিয়াআন লিল ওয়াজহি, তোমার চেহারাটাকে সুন্দর করে, নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দিবে, মুহাব্বাতান সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দিবে। ছেলেটা নামাজ পড়ে, এবার বিয়ে করছে, এবার বলুন তো শ্বশুর বাড়িতে গিয়ে সে ফজর নামাজ জামাতে পড়ে, বলেন তো ওই শ্বশুরালয়ে তার দামটা কেমন হবে? রব ছিলেন, আছেন, থাকবেন। বদলে গেছে কে? আমি বদলে গেছি কে? আমি বদলে গেছি। রব তো আছেন আগের মতোই, আসমান তো আছে আগের মতোই, জমিনও তো আছে আগের মতোই, গাভী তো আগের মতোই দুধ দেয়, ছাগলও তো আগের মতোই বাচ্চা দেয়, মুরগি তো আগের মতোই ডিম দেয়। কি কোনো বাড়িতে মুরগি কি বাচ্চা দিছে নাকি না? হ্যাঁ, আর মুরগও কি
কোনো বাচ্চা বাড়িতে কি মুরগে কি ডিম দিছিনি না? না, দুনিয়া বদলে গেছে, তাহলে মুরগে কি ডিম দিছিনি? সব তো আপন জায়গায় আছে, বদলে গেছি আমি। দোস্ত চলো নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। একটা যুবক, অনেক যুবক কলিজা হাত দিয়া বলো, বলো বন্ধু, বলো 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 ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। দেশে থাকো আর বিদেশে থাকো, চাকরি করো আর ব্যবসা করো, যে যেখানেই থাকো নিয়ত করব ইনশাআল্লাহ আমি তো জামাতের সাথেই নামাজ পড়বো। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, 3টা সূরা পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাই যাও, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। তাহলে বান্দার উচিত আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে হৃদয়ের কঠোরতার চিকিৎসা করা। সুবহানাল্লাহ বলবেন না? জিকিরের মাধ্যমে হৃদয়ের কঠোরতার কি করা? হযরত হাম্মাদ ইবনে যায়েদ তিনি বলেন, এক ব্যক্তি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে বললে, আবু সাঈদ আমার হৃদয় অনেক কঠিন। তিনি বলেন, তুমি জিকিরের দ্বারা হৃদয়টাকে নরম করো। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম যে কোন দরুদ শরীফটি পড়লে চেহারা সুন্দর হয় এবং কোন আমলগুলি, কোন দোয়াগুলি পড়লে, নিয়মিত আমল করলে চেহারা সুন্দর হয়, চেহারার মধ্যে নূর আসে। সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এই ছোট্ট আমলগুলি যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারার মধ্যে সৌন্দর্য বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দরুদের আমল এত ফজিলতপূর্ণ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির রওজায় দরুদ পৌঁছানোর জন্য, সালাম পৌঁছানোর জন্য অসংখ্য ফেরেশতা নিয়োজিত আছেন। যে আপনি যদি রসুলের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন, এই ফেরেশতাগুলি রসুলের রওজায় পৌঁছায় দেয়, বলে যে অমুক দেশ থেকে অমুক এলাকার অমুক ব্যক্তি আপনার জন্য সালাম প্রেরণ করেছেন, দরুদ পাঠ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন। এবং হাদিসের মধ্যে কথাও এসেছে যে কেউ যদি নবীজির রওজায় সালাম প্রদান করে, দরুদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জবাব দেন। এই জন্য দরুদের ফজিলত অনেক অনেক বেশি। আরো অনেক হাদিসের মধ্যে এসেছে দরুদের ফজিলতের বিষয়। এই জন্য আমরা এই দরুদগুলি পড়বো এবং এই ছোট্ট আমলগুলি, ছোট্ট দোয়াগুলি আমরা পালন করব। বিশেষ করে 5 বেলার নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের চেহারার মধ্যে নূর, সৌন্দর্য, নূরের মতো সৌন্দর্য দান করবেন এবং চেহারার সৌন্দর্য অবশ্যই বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই আমলগুলি যেন আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক যেন আমাদেরকে দান করে। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।